নিরামিষ মোচার ঘন্ট তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন। আজকেও সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। দুধ মোচার ঘন্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। সম্পূর্ণ নিরামিষ দুধ মোচার ঘন্ট বানানোর জন্য আমি এখানে একটা মোচা কেটে ধুয়ে নিয়েছি। মোচা কিভাবে কাটতে হয় সেই ভিডিও আমি মোচা চিংড়ির রেসিপিতে দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মোচা সেদ্ধ করার জন্য মোচা আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিলাম। সম্পূর্ণ মোচাটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, আর দেব হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম 1 টিস্পুন, জল দিয়ে দিলাম 1 কাপ। তেল দিয়ে মোচা সেদ্ধ করলে মোচার কষ প্রেসার কুকারের গায়ে লেগে যাবে না। ভালো করে মিশিয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে হাই ফ্লেমে একটি সিটি দিয়ে মোচা সেদ্ধ করে নেব। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে প্রেসার কুকারের স্টিম রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করব। অপরদিকে একটা থালার মধ্যে আমি 150 গ্রাম ছানা নিয়ে নিলাম। এটা আমার ঘরে তৈরি করা ছানা, আপনারা বাজারে কেনা ছানাও ব্যবহার করতে পারেন। এবার এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। আপনাদের ইচ্ছে না হলে হলুদ গুঁড়ো কিন্তু ব্যবহার নাও করতে পারেন। শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/4 টিস্পুন। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। চিনি আমি দিয়ে দিলাম 1 টিস্পুন, তবে অবশ্যই এটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য 1 টিস্পুন ময়দা। আমরা সাধারণত মোচার ঘন্টে বড়ি বা ছোলার ডালের বড়া বা মটর ডালের বড়া ব্যবহার করে থাকি। আজ আমি একটু অন্যরকমভাবে মোচার ঘন্টটা করছি। বাড়িতে অনেক সময় ছানা ছোট ছোট বল বানিয়ে মোচার ঘন্টে ব্যবহার করে থাকি। অনেকদিন ভাবছিলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সব কিছু দিয়ে ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। ছানা খুব ভালো করে মেখে নেবার পর ছোট ছোট বল বলুন বা ছোট ছোট কোপ্তা গড়ে নিচ্ছি। আমি ছোট ছোট করেই কোপ্তাগুলো গড়ে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে একটু বড় বড় সাইজের কোপ্তা গড়ে নিতে পারেন। একই রকমভাবে তো বড়ি বা বড়া দিয়ে মোচার ঘন্ট আপনারা বানিয়েই থাকেন। এবার একটু অন্যরকমভাবে স্বাদ বদলে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সম্পূর্ণ ছানাটা দিয়ে আমার কোপ্তাগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। কোপ্তা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে একটা একটা করে ছানার বল বা ছানার কোপ্তা তেলের মধ্যে ছেড়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে একটু লাল লাল করে ছানার বলগুলো ভেজে নেব। ছানার কোপ্তাগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিয়ে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। গোটা জিরে দিয়ে দিলাম 1 টিস্পুন। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলু। মিডিয়াম ফ্লেমে আলু ভেজে নেব। আলু একটু লাল করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়ে আমি দিয়ে দিলাম। আপনারা কিন্তু আদা আর কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। আদা আর কাঁচা লঙ্কা থেতো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধ চলে যাবার পর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন। যে বাটির মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেই বাটির মধ্যে একটু জল দিয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মিনিট 3 সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার পর এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া 2 টেবিল স্পুন। নারকেল কোড়া দিয়ে আবারও সব কিছু একসাথে মিনিট 2 কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরানো মোচা, আর দেব স্বাদ মতো নুন। নুন কিন্তু আমরা মোচা সেদ্ধর সময় ব্যবহার করেছি, সেটা বুঝে নিয়ে কিন্তু নুনটা ব্যবহার করতে হবে। এবার সব কিছু একসাথে কষিয়ে নেব। মোচা যদি মিহি করে না কুচোতে পারেন তাহলে সেদ্ধ করার পর ঠান্ডা করে হাত দিয়ে খুব ভালো করে চটকে নেবেন।
মোচা ভালো করে কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আপনারা চাইলে এখানে কিন্তু নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব স্বাদ মতন চিনি। আমি এখানে 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। নিরামিষ মোচার ঘন্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগবে, তবে অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। মিনিট 5 লো ফ্লেমে কুক করে নেবার পর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা ছানার বল বা কোপ্তা। এই সময় ছানার বল বা কোপ্তাগুলো দিলে রসটা কোপ্তার মধ্যে ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। সব কিছু একসাথে মিশিয়ে নেবার পর আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে কুক করে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 5 কুক করে নেবার পর আমাদের দুধ মোচার ঘন্ট অলমোস্ট ডান। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে হালকা হাতে মেশাবো যাতে কোপ্তা বা বলগুলো ছানার ভেঙে না যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে এটার যে এক্সট্রা জলটা আছে সেটাকে শুকিয়ে নিয়ে বেশ একটু মাখো মাখো করে নিতে হবে। সব শেষে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব 1 টিস্পুন ঘি। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করব। আজকে আমার এই সম্পূর্ণ নিরামিষ দুধ মোচার ঘন্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে যে কোনো নিরামিষ দিনে কিন্তু বানিয়ে নিতে পারেন। এছাড়া কিন্তু ঠাকুরকে ভোগ হিসেবে আপনারা নিবেদন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন আর ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।